থাকলে এটা কোথা থেকে এলো? ও আসেনি বলছি তো, আমার ভেতরে এখনো প্রবেশ করেনি, এখনকার সব ছেলেরাই সুপার ফাস্ট। অবশ্যই অবশ্যই। আমাদেরই তাই বেবি হওয়ার প্ল্যান হয়ে গেছিল, তাই না বলো? আসবে আমার ঘরে আমার মেয়েটাই তো একটা বেবি। ছোট সোনা। মানে বিয়ে করে তারপরে বেবি নেবো সেরকম প্ল্যান হয়ে গেছিল। তুমিও তো বলেছিলে বেবি নেবে। আমি কখন বলেছি আমি বেবি? আমি মনে একবার নেই? মনে নেই? না, বিয়ে করেছি যখন একটা বাচ্চা কাচ্চা স্বপ্ন তো। এটা হচ্ছে তাদের পাস্টের একটা ভিডিও, ঠিক আছে? যদি তোমরা এই ভিডিওতে ভালো রেসপন্স দাও তাহলে ওই ভিডিওতে রিঅ্যাকশন দেওয়ার চেষ্টা করবো। দেখতে হবে না? তুমি কি ভাবছিলে বিয়ে করবে বাচ্চা নেবে না? নাকি তোমার মাথায় কাজ করছে না জানি না। মাথায় কাজই করছে না আসলে। আমি ভাবতেই পারিনি যে মানুষটা ও সত্যি সত্যি ভাবতেছে ঠিক আছে তোর গার্লফ্রেন্ড হয়ে গেছে, ঠিক আছে? মানে ওর সাথে প্র্যাঙ্ক করতেছে এখনো বোঝে নাই। এত বড় এরকম বড় কাঁপছো শাড়ি- কেন তুমি? হাত পা কাঁপছে কেন এরকম তোমার? আমার লিটারালি ভালো লাগছে না। আমার মনে হয় আমার বাড়ি যাওয়া উচিত। হয়ে গেল তো, তোমার গার্লফ্রেন্ডকে দেখানোর ছিল, আমি দেখে নিয়েছি, এবার আমার মনে হয় আমি উঠি। আমি বলেছি তোমার হাজবেন্ডকে সঙ্গে করে নিয়ে আসতে, নিয়ে আসোনি কেন তাহলে? আমি বলেছি এটা নিলাম। সিঁদুর পরে মজা কে? আচ্ছা, বউ সেজে সিঁদুর পরে আমাকে এসে বলেছে আমার বিয়ে হয়ে গেছে। মানে ফ্রেন্ডশিপ করেছিলাম, বলছে এরকম হাজবেন্ড বিয়ে হয়ে গেছে, তোমার সাথে আর মিশতে পারবো না, কথা এই বলতে যে পারবো না। তোমার এখন যেমন জিনিসটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে, তখন তো ফ্রেন্ডশিপ ছিল না। আচ্ছা। ঠিক তেমনই আমি দেখতে চাইছিলাম যে তুমি যে ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিচ্ছ, এত বড় বড় কথা বললে, বাড়ি যাবে, আমার বাবার সাথে কথা বলবে, তো দেখলাম কতটা এফোর্টস দাও তুমি। আর এইটা দেখে না না, ফিনিশিং এ তো তুমি আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছিলে না, বলেছিলে যে আমার বিয়ে হয়ে গেছে। আমি এর থেকে আর এটাও বলেছিলাম যে তোমার রাধাকে তুমি আবারও ডাকবে, এবার তুমি তোমাদের- নিজে ডাকবে আমায়। আমি গাইস তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? পরের ভিডিওতে এই ভিডিও দেখবো, ঠিক আছে? না আসলে রাধার টানে কৃষ্ণকে আসতেই হবে। দেখেছি তো, ওর জন্য তো ডেকেছি আজকে। আমিও এসেছি, তুমি তার বদলে দেখো আমি ঠিক আছি, তুমি বদলে গেছো। বদলে গেছো তুমি, বদলে গেছে। আমি একটু ফরওয়ার্ড করে দেই। বললাম তোমাকে ফোন করবো, হয়তো তোমার হাজবেন্ড ফোনটা ধরো রিসিভ করলো। হ্যাঁ তুই কে রে? হ্যাঁ আমার বউকে ফোন করছিস, যেটা এখন বল। আমার বউকে যদি অন্য ছেলে ফোন করে আমি কি ছেড়ে দেবো? আমি ওর ফোন শুনে দেখো সবসময় আমার কাছে থাকে। জানার ইচ্ছে থাকলে আরো ওর অনেক পাসওয়ার্ড, ওর ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছু পাসওয়ার্ড আমার কাছে। ওই সবসময় মেয়েটাকে হাইলাইট করতেছে, ঠিক আছে? মনের পাসওয়ার্ড নিতে পারবে? মনের ঘরের পাসওয়ার্ডটা বল রে সজনী। এই মনের পাসওয়ার্ড দেবে? হ্যাঁ অবশ্যই, দেখো। কোনো ব্যাপার না। বাট আমি বিশ্বাস করো, আমি ভাবিনি যে তুমি প্রথম থেকে আমাকে বলে এসছো তুমি বিয়ে করবে না, হঠাৎ করে বিয়ে করে নিয়েছে। মানে বিশ্বাস করো, প্রথম থেকে আমি তোমাকে করেছিলাম বিশ্বাস, সিরিয়াসলি বলছি। তখন পুরো আমার আটকে গেছিল নিঃশ্বাস। ওকে ওকে, ইন্টারেস্টিং পার্ট। সিরিয়াসলি বলছি, মানে কি বলবো আর। এটা একটু বেশি হয়ে গেল না? তারপরে এ না থাকলে তো আমি মনে হয়, এ আমার জীবনে না আসলে আমি এটা তো মরেই যেতাম। পাবলিক প্লেস। তোমার গার্লফ্রেন্ডকে একটু কন্ট্রোলে থাকতে বলো, লোকে তো খারাপ বলবে। অ্যাট লিস্ট আমার নিজে আনকমফোর্টেবল লাগছে। আর তার থেকে আরে ও তো মাথায় ঘাড়ে মাথা দিয়েছে শুধু। ওই ঘাড়ে মাথা, মাথায় মাথা, অত তোমার জেনে লাভ নেই। এটা যেটা জেলাসি হচ্ছে, ঠিক আছে? জেলাস ফিল হতেছে। ঠিক, আমি মাথা সেটা দিলে বললাম। আলাদা ব্যাপার ছিল। ঘাড়ে কেন তুমি মাথা দাও না? তোমার বয়ফ্রেন্ডের ঘাড়ে মাথা দাও না? আমার বয়ফ্রেন্ড নেই, আমার বয়ফ্রেন্ড নেই। ढूंढता था एक पल में दिल जिसे 100 दफा। না, আমার তো মনে হয় তুমিও হয়তো মানে মাথা ইয়ে করতে। কোনো কিছুই আচ্ছা হ্যাঁ, আবারও আবারও। ख्वाब देखे हरदम दिल नहीं मानता, तू है मेरी आशिकी बस। আমার প্রচন্ড অকওয়ার্ড লাগছে। তোমরা এরকম চিপকা চিপকি করছো পাবলিক প্লেসে বসে, বিষয়টা প্রচন্ড অদ্ভুত না? অকওয়ার্ড কম জ্বলছে বেশি, ঠিক আছে? পার্কে মানুষ কি করতে আসে? সব পার্কে মানুষ চিপকা চিপকি করতে যায় না। আরে ও তো হাতের মধ্যে শুধু হাতই দিয়েছে, আর কি করেছে? আচ্ছা ঠিক আছে, তোমরা যা খুশি করবে করো, আমি উঠি। আরে দাঁড়াও এক মিনিট, মানে আমার এখনো কথা শেষ হয়নি। আমি জাস্ট একটা জিনিস ক্লিয়ার করার জন্য তোমাকে ডেকেছিলাম। হ্যাঁ, হাত দিও না, কি ঠিক আছে? ক্লিয়ার করবো বলো তো? হয়ে গেল তো ক্লিয়ার, আবার কি ক্লিয়ার করবো? না হয়নি। কিছু বলবে না। তা তুমি আমার সাথে মজা কেন করেছিলে? আমি তো তোমাকে নিয়ে ফার্স্টে সিরিয়াসই ছিলাম। গিস করেছিলাম মজাটা। ঘটনা হইতেছে একটা বিয়ের প্র্যাঙ্ক করে, ঠিক আছে? মিথ্যা একটা বিয়ের প্র্যাঙ্ক করে, কিন্তু তারপরে এই অবস্থা। কিউট আছে কিন্তু ভালো লাগে আমার কাছে।
একটা কথা মনে রাখবে, ভালোবাসার মানুষকে সবসময় সময় দেবে, না হলে সময় একদিন তোমার ভালোবাসার মানুষকে কেড়ে নেবে। ঠিক। তো তোমার সাথে এটাই হয়েছে। আমি ভালোবাসা দেখিয়েছিলাম, ঠিক আছে, আমি তোমাকে চেয়েছিলাম, তুমি অন্য কাউকে চাওয়ার অভিনয়, বাট আজকে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসলে বা হাজবেন্ডকে নিয়ে আসলে আমি খুব খুশি হতাম। বাট তুমি এরকম লুকে আসবে আমার সামনে, আমি বিশ্বাসই করিনি, বিশ্বাস করো। আমিও তো বিশ্বাসই করিনি যে তোমাকে আমি এইরকম ভাবে দেখবো। যেটুকু করেছিলাম সেইটুকু তোমার সাথে প্র্যাঙ্ক করতেছে, তুমি বুঝতেছো না? তোমার এই বড় বড় শায়রিগুলোর এফোর্টস কতটা, এটাই দেখার জন্য করেছিলাম। আমি এখন কি করে আমার ইমোশনাল হয়ে গেছে। গার্লফ্রেন্ডকে ছেড়ে তোমার কাছে ফিরি বলো তো? একদম না, একদম না। অসময়ে যে পাশে থাকে তাকেই বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। এই তুমি কি ছাড়বে আমাকে? হ্যাঁ, কোনো ব্যাপার না। হ্যাঁ, কোনো ব্যাপার না। ভুল না হয় আমারই ছিল বেশি, করনি ক্ষমা করেছো দোষী। আমার আমি ছেড়ে দিচ্ছি মানে তোমাদের দুজনের যাতে কিছু হোক সেই জন্য কিন্তু আমি ছাড়ছি। না আমাদের ওকে খুবই দয়াবান। বাচ্চা কাচ্চা হওয়ার কথা হচ্ছিল, কিন্তু আরে মানে হচ্ছে আগে সেই কথাই বলছি, যদি তা বলছি আমাদের কিছু যদি হোক তাহলেও ছাড়বে। ডাবল মিনিং কথাগুলো অনেক সুন্দর লাগে, ঠিক আছে? হ্যাঁ, কোনো ব্যাপার না। কি বলছি, এরকম গার্লফ্রেন্ড পাওয়াই তো যায় না। ডিসাইড করো। ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আসছে। একদমই না, আমি তোমাদের রিলেশনশিপের মধ্যে থার্ড পার্সন হয়ে থাকতে চাই না। আমি বরং উঠি, তোমরা হ্যাপি থাকো। আরে আমাদের বেশি দিন হয়নি রিলেশন, হয়নি তো। আমাদের এই 2-4 দিন হয়েছে রিলেশনে। তো আমি ভাবলাম ওর সাথে রিলেশনে যাওয়ার আগে ও বললো যে ঠিক আছে আমি তোমার সেই বান্ধবীকে দেখতে চাই। সবাই অনেক নার্ভাস, ঠিক আছে? 19 মিনিটের ভিডিও, যদি তোমরা আগের পার্ট না দেখো তাহলে কমেন্ট বক্স বা ডিসক্রিপশন থেকে দেখে নিও। এটা কিরম রিলেশনশিপ? নতুন রিলেশনশিপে গিয়ে তুমি পাস্ট নিয়ে কথা বলছো। দেখো মানে দেখো, কখনো মানুষ তো তার পাস্টকে ভুলতে পারে না। যদি পাস্ট তোমার ঠিক। মতন এত সুন্দর গার্লফ্রেন্ড হয়, তোমার মতন এত সুন্দর গার্লফ্রেন্ড হয়, ও সুন্দরী বলো আমি কি করি। দেখো একটা কথা আছে যে মানে পাস্টকে ভোলা যায় যদি প্রেজেন্ট সুন্দর হয়। প্রেজেন্ট সুন্দর না রে ভাই। তো আমার মনে হয় আমার ডান্স হালকা করে একটু রোস্ট করে দেবে, ঠিক আছে? একটু শোনো। সাইডই সেরা এখনো, ডান্স সাইডই সেরা এখনো। দেখছো? তো আমি তোমার মুখে হাসি। মানে আমার দিল ওকে একবারে পিচ্ছিটাকে দিল। কাছে আমার গার্লফ্রেন্ডই মানে সুন্দর, কিন্তু 10 জনের কাছে তুমি সুন্দর। ও কিন্তু বলেই দিয়েছে, ও রাজি হয়ে গেছে। আমি কারোর লাইফে অপশন হয়ে থাকিনি, থাকবো না। হলে ওয়ান এন্ড অনলি হতে চাই, নাহলে না। তুমি তো ছিলে। আমি এই হাসতেছে, কথা বললে হাসে, ঠিক আছে? থাকলে এটা ও কোথা থেকে এলো? ও আসেনি বলছি তো, আমার ভেতরে এখনো প্রবেশ করেনি, ভেতরে এখনো প্রবেশ করেনি। মনের ভেতরে প্রবেশ করেনি, ও আচ্ছা। মনের ভেতরে তুমিই আছো। একটু আগে তো কাঁধে প্রবেশ করছিল, এবার আর কোথায় কোথায় প্রবেশ করেছে সেটা তো আমি দেখতে ও পাইনি আমার চোখে। বাইরের অংশে প্রবেশ করেছে, ও আমার বাইরের অংশে কিভাবে হাসতেছে দেখো। প্রবেশ করেছে, ভেতরের অংশে মানে ধরে আমি রাখবো গো যেন তোমাকে। হাত কাঁধ এখানে, ঠিক আছে, অন্য কোথাও না। অন্য কোথাও বলো তো, একটু খারাপ ভাবছে। আমাদের অত ডিপলি যায়নি গো রিলেশন। আমি একটু ইন্টারেস্ট। তোমার সাথে কতদিন সম্পর্কে ডিপলি যায়নি, আর এর সাথে তো 2 দিন। তোমার সাথে কতদিন সম্পর্কে ডিপলি যায়নি, আর এর সাথে তো 2 দিন। যদি আমি যাই হারিয়ে। আমি ফান, ইমোশন, রোমান্টিক সব আছে, ঠিক আছে ভিডিওতে।